কিশোরগঞ্জে 0 থেকে 15 মাস বয়সী শিশুদের 10টি রোগ প্রতিরোধে যে টিকা দেয়া হয়, সরবরাহের ঘাটতির কারণে বেশ কয়েক মাস ধরে সবগুলো টিকা দেয়া যাচ্ছে না শিশুদের। ফলে টিকা প্রয়োগের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এই যে সরবরাহের ঘাটতির কথা বলা হচ্ছে, এটির আসলে মূল কারণ কি, বা কর্তব্যরত যারা আছেন স্বাস্থ্য কমপ্লেক্সে তারা কি বলছেন? 10টি রোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়। এই টিকা কার্যক্রমের উপর মানুষের নির্ভরতা এবং ভরসা অনেক। টিকার সময় হলেই কিন্তু লোকজন তাদের সন্তানদের নিয়ে, শিশুদের নিয়ে হাসপাতাল কিংবা টিকা কেন্দ্রগুলোতে ভিড় করে। আমি এখন রয়েছি জেলার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আজকে টিকা দেওয়ার কথা। সকাল 10টা থেকে টিকা দেওয়া শুরু হবে। তো এইখানে এসে আমরা যেটা জানলাম যে আসলে যে 10টি টিকা দেওয়া হয়, সেই টিকার অধিকাংশই কিন্তু সরবরাহ বেশ কয়েক মাস ধরে সরবরাহর ঘাটতি রয়েছে। এই ঘাটতির কারণে সবগুলো টিকা শিশুদের দেওয়া যাচ্ছে না। এবং এই যে টিকা, যে অনেক টিকার আছে কয়েকটি ডোজ থাকে, একটি ডোজ দিলে পরের সপ্তাহে এসে আরেকটি ডোজ পাচ্ছে না। এই যে অবস্থায়, এইসব কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু খুবই চিন্তিত রয়েছেন। গত মাসে এইখানে এই হাসপাতালে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যক্ষার যে বিসিজি টিকা যেটা রয়েছে এবং হামরুবেলার এমআর টিকা দেওয়া হয়েছে, অন্যগুলো দেওয়া যায়নি। তো কেন টিকার সংকট, এই বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে এইসব টিকা আসলে বিদেশ নির্ভরতার কারণে বিদেশ থেকে অনেক সময় সঠিকভাবে আসে না। এই এই না আসার কারণেই কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। সবচেয়ে সংকট রয়েছে যে ডিপথেরিয়া, হোপেং কাশি সহ 5টি রোগের যে সম্মিলিত টিকা, যেটার নাম হচ্ছে প্যান্টা। এই প্যান্টা টিকাটা কিন্তু অনেকদিন ধরে আসছে না। এবং নিউমোনিয়ার যে পিসিভি টিকা আছে এবং পোলিওর আইপিভি টিকা আছে, সেগুলো কিন্তু অনেকটাই বেশ কয়েক মাস ধরে এখানে আসেনি। এবং না আসার কারণেই মূলত এই টিকার একটা সংকট দেখা দিয়েছে। শুধু কিশোরগঞ্জ নয়, আগে যে সংশ্লিষ্টরা আমাকে বলেছেন সারা দেশেই নাকি এই ধরনের হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম। সিভিল সার্জন বলেছেন তারা উচ্চ মহলে এ বিষয়ে কথাবার্তা বলছেন। তারা আশ্বাস দিয়েছেন যে টিকার সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে এবং স্বাভাবিক হলে যে সময়ের মধ্যে টিকাগুলো দেওয়া যায়, সেই সময়ের মধ্যে তারা টিকাগুলো দিতে সক্ষম হবেন বলে তিনি আমাকে জানিয়েছেন।